গুড মর্নিং। এখন বাজে 5:10 আর এই সময় গ্যারেজে এসছি। এখনও দেখুন গ্যারেজের দেওয়াল ভেজা, এইদিকে পুরো টিন ভেজা, পুরো জল। তো যাই হোক, টাইম নষ্ট করে লাভ নেই, গাড়ি অলরেডি বার করে ফেলেছি। এখন সোজা কলকাতা, সোজা কলকাতা। বেরোনোর আরও একটু আগে দরকার ছিল, কিন্তু তাও বেরোতে বেরোতে 5টা বেজে গেল, 5:10। এবার বাবা মাও যাবে আমার সঙ্গে। এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে বাবা মাকে তুলবো, ব্যাগপত্র তুলবো, বেরোতে বেরোতে 5:30। প্রচুর দেরি হয়ে যাবে, কারণ কলকাতায় গিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। আমার অফিসের টাইম হচ্ছে আবার 8টা। কি করে কি ম্যানেজ করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, রাস্তা একটু চড়েই চালাতে হবে গাড়ি। এই যে সবাই চলে এসছে, বাবা মা দিদা। দিদাকে নামিয়ে দেবো মাসির বাড়ি, তারপর আমরা সিধা কলকাতা। তো চলো শুরু করা যাক একটা অ্যামেজিং রোড ট্রিপ। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আরে বাবা, বাম্পার। দিদাকে নামিয়ে দিলাম, আর আজকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে দিদাকে নামানোর জন্য, তো আরো টাইম লাগছে। মানে যেদিন যত তাড়াতাড়ি করার চেষ্টা করি সেদিনকেই আরো দেরি হয়। এই যে বাঁদিকে নবদ্বীপ বাস স্ট্যান্ড, আগে বাস স্ট্যান্ডটা কি বিশাল ছিল, আর এখন সব ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গিয়ে কি অবস্থা হয়েছে। যাই হোক, আর এই বাস স্ট্যান্ড থেকে এই স্টেশনের যে রাস্তাটা, এত বাম্পার আছে, এত বাম্পার আছে। এটা রেলের রোড, তাই এত বাম্পার দিয়েছে। কিছু কিছু জায়গাতে এমন বাম্পার আছে গাড়ির তলায় ঠেকে যাওয়ার মতো। এই যে দেখুন, এই একখানা বাম্পার মোটে পার হলাম, আবার দুপাক যেতে না যেতে আবার বাম্পার। এই যে আবার বাম্পার। এখান থেকে জাস্ট রেল গেট পর্যন্ত যেতে বোধহয় 20টা বোতল বাম্পার আছে। ওরে বাবা, এদিকে লরির কি বিশাল লাইন। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করা মানেই নবদ্বীপ থেকে বেরিয়ে যাওয়া। এই যে ব্রিজটা ক্রস করছি, নবদ্বীপ থেকে বেরিয়ে যাচ্ছি। ব্রিজটার অবস্থাও তো খুব খারাপ, বহুদিন আসিনি এই জায়গায়। এইদিকে লরি তো মারাত্মক লাইন। এত বড় লাইন কেন? ট্রেনের জন্য এত বড় লাইন হয়? লরি তখন যাওয়ার মুখে, সেই জন্য কি জানি এত বড় লাইন। তো যাই হোক, আমি সামনের লরিটাকে ওভারটেক করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। এই রাস্তায় মারাত্মক জ্যাম, এইরকম জ্যাম হয় না, কি অদ্ভুত অবস্থা। এই সকালবেলায় কোথায় রাস্তা ফাঁকা থাকবে বলে তাড়াতাড়ি বেরোলাম। ছি 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 ছি, এইখানেই তো অনেকটা টাইম নষ্ট করে দেবে। এই জ্যাম থেকে কখন মুক্তি পাবো কিচ্ছু বলা যাচ্ছে না। আগে তো সামনে একটা ট্রাক ছিল, এখন তো পুরো লাইন দেখতে পাচ্ছি। ওভারটেক করেও কোনো লাভ নেই, আর ওভারটেক করা যাচ্ছেও না। হায় ভগবান, যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি তত দেরি হচ্ছে। ভাই অপোজিট সাইড থেকে আর আসিস না, যেটুকু পারা যায় এগোনোর চেষ্টা করি। ওই দিক থেকে বাস আসছে, বিশাল লাইন, এত গাড়ি। কি হয়েছে এমন সকালবেলায়? দ্বীপ থেকে প্রায় 10-12 কিলোমিটার চলে আসলাম, এখনো পর্যন্ত এই ট্রাকের লাইন শেষ হলো না। সকালে এত ট্রাক আমি তো কখনো দেখিনি। আজকে তাড়াতাড়ি করছি, দেরি হয়ে যাচ্ছে। এই দেখুন কটা বাজে, দেখুন 6:05। এখনো পর্যন্ত কি বলবো, কানলা আসতে পারলাম না। এখনো তো অনেক রাস্তা বাকি। 8টার মধ্যে কি পৌঁছাতে পারবো? আজকে লাকটাই মনে হচ্ছে খারাপ, যে বাজার বসেছে। ট্রাকের লাইন তো রয়েছে, সঙ্গে আবার বাজার। এত ট্রাক কোথায় ছিল ভাই আজকে? এত ট্রাক, ওরে বাবা, যেতেই পারছি না, গাড়ির স্পিড তুলতেই পারছি না। এখন এইভাবেই ত্রিবেণী পর্যন্ত যেতে হবে, কোনো মানে হয়? এতক্ষণে কানলা পার হয়ে যেতাম, সেই জায়গায় রয়েছি ধাত্রিগ্রাম। একটা জিনিস দেখেছি, যেদিন তাড়াহুড়ো থাকবে, যেদিন তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কোনো না কোনো প্রবলেম সেদিন হবেই। আর আজকেও পুরো 12টা বাজিয়ে দেবে। এখানে গাড়ির পেট্রোল ভরে নি, পেট্রোল অনেকটা কম দেখাচ্ছে। চলো, ট্যাঙ্কি ফুল, মিটারে তেলের কাটা ফুল, এবার যাওয়া যাক কানলা। এই ডিভাইডারটা যে কেন দিয়েছে এখানে, মানে কোনো যুক্তি নেই। ফালতু ফালতু রাস্তাটাকে আরো শুরু করে ফেলেছে। কটা বাজে এখন? 6:20। 6:20, আর এখন কানলা ক্রস করছি।
মানে তেলের দাম হচ্ছে 106 টাকা 23 পয়সা, 30 লিটার মতন তেল হলো। আর উত্তরপ্রদেশে এই তেলই 92 টাকা 94 টাকা, মানে 14 টাকা 12 টাকা বেশি দিয়ে আমাদের এখানে তেল কিনতে হচ্ছে। কতটা গায়ে লাগে ভাবুন তো, 12 লিটার মানে 30 লিটার তেল আমি ধরলাম 12 টাকা করে বেশি, তার মানে হচ্ছে এদিকে হচ্ছে 300 টাকা আর ওদিকে 2 টাকা করে হলে 60 টাকা, 360 টাকা বেশি দিতে হলো। প্রচুর গায়ে লাগে, প্রচুর গায়ে লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেলের দাম অত্যাধিক বেশি, অত্যাধিক বেশি। এই দেখুন সামনে আবার রেল গেট পড়েছে, মানে কিছু বলার নেই। আজকে আজকে রাশিটাই খারাপ, আবার রেল গেট। চল ভাই চল, এই সামনের মোটর ভ্যানটা আবার দেরি করিয়ে দিচ্ছে। চ চ চ। আর এই রাস্তা থেকে জল ছিটকে সামনের কাঁচটাও অপরিষ্কার হয়ে যাচ্ছে। চল এবার টান ভাই, ত্রিবেণী পর্যন্ত টান, আর ডিস্টার্ব করিস না। ত্রিবেণীর পর ওয়ান ওয়ে পেয়ে যাবো, অসুবিধা হবে না। এই বোথ ওয়ে হওয়ার কারণেই এই অসুবিধাটা হচ্ছে। মগরার পর থেকে তো ওয়ান ওয়ে পেয়ে যাবো, অসুবিধা হবে না। কিন্তু আজকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে গেলে ভালো করতাম, কৃষ্ণনগর রানাঘাট হয়ে। ওই বারাসাতের ওখানে কিছুটা রাস্তা খারাপ বলে ওই রাস্তাটা দিয়ে যাই না, আবার সেই কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরতে হয়। ভালো রাস্তা পাওয়ার জন্য অনেক সমস্যা। এদিক দিয়ে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আজকে প্রচন্ড দেরি করিয়ে দিচ্ছে। চল, সামনে ফাঁকা রাস্তা তবু আস্তে আস্তে চালাচ্ছে গাড়ি। এটা হচ্ছে সপ্তগ্রাম। আর চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দরের গল্প আপনারা যদি জানেন, তাহলে এইখান থেকেই লক্ষিন্দরকে নিয়ে বেহুলা রওনা হয়েছিল। আর সামনেই গুপ্তিপাড়া, গুপ্তিপাড়ার পরেই হচ্ছে বেহুলা। বেহুলার যে নদী আছে, ওই নদী দিয়ে এই লক্ষিন্দরকে ভাসিয়ে নিয়ে গেছিল স্বর্গে। দেখেছেন কত কিছু জানি আমি। ওহ, পুরো মেঘ কালো হয়ে গেছে। এখন প্রায় 7টা বাজতে চললো আর মেঘ পুরো কালো হয়ে গেছে, বৃষ্টিও ফোঁটা ফোঁটা শুরু হয়ে গেছে। যাক, এইটারই দরকার ছিল। মানে এইটাই শুধুমাত্র অভাব ছিল, এটাও পূরণ হয়ে গেল। এবার নাম ছেপে বৃষ্টি নাম, গাড়ির স্পিড অটোমেটিক কমে যাবে, কিছু করার নেই। মানে আজকে আমায় অফিসে দেরি করিয়ে দেবেই দেবে, কিচ্ছু করার নেই ভাই। ত্রিবেণী চলে এসেছি, এখান থেকে রাইট সাইড নিয়ে নেব, মগরা পার হয়ে সজ্জা ডানকুনি। কিন্তু এখন বাজে কটা ভাই? এখন বাজে হচ্ছে 7:07। হায় ভগবান, কি করে সম্ভব কলকাতা আমি 8টার মধ্যে পৌঁছাবো? এইবার ওয়ান ওয়ে রোড পাওয়া যাবে, এইবার একটু গাড়িটাকে ভাগানো যাবে। বৃষ্টিটাও একটু থেমেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, গাড়িটাকে এবার একটু ভাগানো যাবে। ডানকুনি পর্যন্ত অন্তত ভাগানো যাবে। আর কলকাতায় ঢোকার আগে অন্তত হাওড়ার ওখানে জ্যামে যেন না ফাঁসি, এইটা চাইছি। আর কলকাতায় যেন বেশি সিগনালে না ফাঁসি, দেখা যাক। এখনো ডানকুনি পৌঁছাতে প্রায় 15 কিলোমিটার বাকি। আজকে যেন রাস্তা শেষ হচ্ছে না, এত জোরে গাড়ি চালানোর চেষ্টাও করছি, তারপরেও যেন মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। আর এই যে এত হর্ন দিচ্ছি, বারবার সামনে চলে আসছে। চল বেটা চল। ডানকুনি পার হলাম। যাক, এই রাস্তাটা মোটামুটি ফার্স্ট এসছি, 2-3টে সিগনালে ফেসেছিলাম ঠিক কথাই, কিন্তু এসছি। কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এটাই একটা জ্বালা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এও একটা অনাসৃষ্টি। এইদিকে সোজা চলে গেলে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যেত।
বালি দক্ষিণেশ্বর ওইসব হয়ে সোজা চলে যাওয়া যেত, কিন্তু ওদিকে যাবো না, আমি এই দিকে যাব, ডান দিকে। এই রাস্তাটা সোজা গেলে কোলাঘাট, কিন্তু আমি ওদিকে যাব না। আমি বাঁ দিকে লেফট টার্ন নিয়ে নেবো, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে কলকাতা ঢুকবো। আর জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, জোর বৃষ্টি। কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও শুকনো রাস্তা, এক অদ্ভুত জ্বালা। এখানে বৃষ্টি নেই। না, এখানে বৃষ্টি নেই, একদম পুরো শুকনো রাস্তা। আর ওখানে একদম পুরো গাড়ি কাদা কাদা হয়ে গেল। এই রে, এটা আবার কিসের জ্যাম? কেলোর কীর্তি করেছে। আবার তো একটা জ্যাম দেখছি, অনেক দূর পর্যন্ত লরির লাইন দেখছি। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত লাইন রয়েছে। আজকে ফাঁসবো, খুব বড় মাপের ফাঁসবো, তাই তো। খুব বড় মাপের ফাঁসবো আজকে। ছি 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 ছি, বেশ ভালো রাস্তা ভাবলাম, ভাবতে ভাবতে জ্যাম। এইসব জায়গায় কখনো এরকম ধরনের জ্যাম হয় না, আর আজকে এই সকালবেলায় জ্যাম। মোস্ট প্রবাবলি কলকাতায় আর লরি ঢুকতে দেবে না, আর তার জন্যই এই সমস্যা। আরে ভাই চ, একটু এগো, এইভাবে যেতে তো 1 ঘন্টা লেগে যাবে। আর এখন অলরেডি 8টা বেজে গেছে। আমার 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, আর সেই জায়গায় 8টা অলরেডি বেজে গেছে। এখনো সেকেন্ড হুগলি ব্রিজ তো অনেক দেরি আছে। ছি 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 ছি, কি বাজে রকম ফেসেছি। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, বরং তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। পুরো প্ল্যান উল্টো হয়ে গেল, পুরো প্ল্যান উল্টো হয়ে গেল। প্রায় 20 মিনিট হয়ে গেল, কি ভয়ঙ্কর জ্যাম। 2 পা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, 2 পা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে। ওই জ্যাম থেকে কোনো রকমে বেরোলাম। এবার সাঁতরাগাছির যেন জ্যামটা না পাই, তাহলেই মাথা খারাপ হয়ে যাবে। ও, কতক্ষণ পর সামনে বড় বড় গাড়ি দেখছি না। ও বাবা, ওই দেখো সামনে জ্যাম, দেখো এখান থেকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো রাস্তায় গাড়ি ভর্তি, ওই দেখো সব দাঁড়িয়ে রয়েছে। আয় ভগবান, আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম। এই যে পুরো রাস্তায় জ্যাম হয়ে গেল, জ্যাম হয়ে গেল। একটা সহ্যের সীমা থাকে, একে জ্যাম, তার মধ্যে আবার পুলিশে আটকে রেখেছে। মানে যেদিন হয় সেদিন এরকম ভাবেই হয়, সব জায়গায় আটকায়। এখন সাঁতরাগাছি স্টেশনের সামনে, বাজে কটা? 9টা 15। ভাবা যায়? কিছু বলার নেই। যে সাঁতরাগাছি স্টেশন ডান দিকে, কাছে জল থাকায় স্পষ্ট দেখা যাচ্ছে না। আজকের সময়টাই ভুল, এই সময় আসাটাই ভুল হয়েছে। আর কখনো এই সময় আর আসবো না। অন্য টাইমে আসবো, কিন্তু এই টাইমে আসবো না। মনে হচ্ছে কোনো রকমে কলকাতা ঢুকতে পারলে বাঁচি, কিন্তু কলকাতায় এই সময় আবার অফিসের ভিড়, মানে একদম পুরো অফিস টাইম, পিক টাইম। মানে আজকে কি বাজেভাবে ফাঁসলাম, আমি শুধু এটাই ভাবছি। তবে একটা কথাই বলবো, যদি কলকাতা থেকে বেরোনো হোক বা ঢোকা হোক, এই সকালের এই টাইমটা খুব বাজে টাইম। আমি যেটা বুঝতে পারছি যে সকাল 7টা থেকে 9টা, এই টাইমের মধ্যে যদি আপনি ঢুকতে চান বা কলকাতা থেকে বেরোতে চান, বিচ্ছিরিভাবে ফেসে যেতে পারেন এরকম জ্যামে। আর রাতেও সেম, 9টা থেকে 11টা। রাতের অভিজ্ঞতাটা ছিল, সকালের অভিজ্ঞতাটা আজকে হয়ে গেল। আজকে আর কপাল থেকে যেন জ্যাম কাটছে না। আর একটুখানি সেকেন্ড হুগলি ব্রিজ, তাও আটকে আটকে যাচ্ছি। চল বেটা, চল 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 চল, আরে থামিস না, চল। ওখানে সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা পর্যন্ত আসতে পেরেছি। অফ, ট্যাক্সিতে ডালা তুলে মাল লোড করেছে, দেখুন, যেন মনে হচ্ছে একটা লরি যাচ্ছে, আমার দড়ি দিয়ে বাঁধা। ও জিও, এই হলুদ ট্যাক্সিকে এখন কত রকম অবতারে যে দেখা যায়, মানে কিছু বলার নেই। আর সেকেন্ড হুগলি ব্রিজ বৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। ও সামনে কলকাতা, পুরো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, যেন মনে হচ্ছে মাঘ মাসের সকালে ফিরছি আমি কলকাতায়। আমার 8টায় কলকাতা ঢুকে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় কটা বাজে? 10টা 20।
এখনো পর্যন্ত টালিগঞ্জে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি। মানে ভাবতে পারছেন কি অবস্থা আজকে, যেখানে 3 ঘন্টা লাগে আসতে নবদ্বীপ থেকে গড়িয়া, সেই জায়গায় আজকে 5 ঘন্টা লাগলো। বহু কষ্টে বাড়ির কাছে পৌঁছাতে পেরেছি বাবা। এবার গাড়িটাকে ঢোকাতে পারলে বেঁচে যাই। যাক, গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি। এবার আগে তাড়াতাড়ি অফিস যাই, অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে পুরো ডিটেলসে বলবো কি হয়েছিল ঘটনাটা। মানে মাথা খারাপ হয়ে যাবে, পুরো ডিটেলসে বলছি। আমি অফিস থেকে আগে ঘুরে আসি। আজকে অফিসে পৌঁছাতে প্রচুর দেরি হয়ে গেছে। এই জাস্ট অফিস থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে বসে গেলাম আপনাদের সঙ্গে কথা বলবো বলে। আর আজকের মেন ঘটনাটা বলা দরকার, কারণ এই রাস্তা দিয়ে যাতায়াত করলে এইগুলো জানা অবশ্যই দরকার। কারণ কি, এখন হচ্ছে কি, সাঁতরাগাছির বেশ কিছুটা মোটামুটি 1-1.5 কিলোমিটার আগে থেকে সাঁতরাগাছির 1-1.5 কিলোমিটার পর পর্যন্ত প্রচন্ড পরিমাণে জ্যাম হচ্ছে, প্রচন্ড পরিমাণে জ্যাম হচ্ছে। এর কারণ হচ্ছে সাঁতরাগাছির যে ব্রিজ আছে, সেই ব্রিজটা বড্ড সরু 1 নম্বর। আর এই দিকে যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোও যথেষ্ট সরু, এগুলোকে আরো চওড়া করার কাজ চলছে। আর এই কারণে এত বিভৎস জ্যাম হচ্ছে ধারণা করার বাইরে, মোটামুটি সারাদিনই হচ্ছে। কিন্তু মেন প্রবলেমটা কোথায় হয়েছে, আজকে ডানকুনি থেকে আমি জ্যাম পেয়েছি। এর আসল কারণটা কি? এর আসল কারণ হচ্ছে সকালবেলা। সকালবেলা হয় কি, কলকাতায় ট্রাক ঢুকতে দেয় না। সকাল মোস্ট প্রবাবলি 8টা-9টার পর থেকে সন্ধে 8টা-9টা পর্যন্ত কলকাতায় ট্রাক ঢুকতে দেয় না। তো এই সময় হয় কি, সমস্ত ট্রাকগুলোকে সাইড করে। যত ট্রাক আসে বাইরে থেকে তাদেরকে কলকাতা ঢোকার অনেক আগেই তাদেরকে সাইড করে দেয়, যাতে তারা যেতে না পারে। আবার সন্ধ্যেবেলা রাত্রি 9টার পর তারা যেন আবার মুভ করে। তো সেরকম ভাবে তো এর ফলে হয় কি, প্রচন্ড জ্যাম হয়। শুধুমাত্র এই রোডটা না, ডানকুনি থেকে আসা রোডটা না, দিল্লি রোডেও সেম প্রবলেম হয়। ইভেন মুম্বাই রোডে, কোলাঘাট রোডেও সেম প্রবলেম হয়। তো আমি এই কারণে বলবো, যদি আপনাদের খুব তাড়াতাড়ি কলকাতায় আসার থাকে, তো আপনারা এই সকালের টাইমে কখনোই প্ল্যান করবেন না। বিশেষ করে এই রোডটায় তো প্ল্যান করবেনই না। 1 নম্বর রোডটার কাজ চলছে, যার জন্য প্রচন্ড জ্যাম হচ্ছে। তার মধ্যে এই টাইম, সকালের টাইম আমি বলবো সকাল 7টার পর থেকে, মোটামুটি 7টা থেকে ধরুন, 7টা থেকে 10টা, এই 3 ঘন্টা কিন্তু এখানে জ্যাম হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে। আপনার কলকাতা ঢুকতে কিন্তু মাথা খারাপ হবে। সকালের অভিজ্ঞতা আজকে তো মানে কি বলবো, যা তা রকম ভাবে হলো। তো এই জন্য বলো, সকালে ঢোকার প্ল্যানিং যদি থাকে আরো সকালে আসুন, নয়তো 10টার পর ঢোকার প্ল্যানিং করুন। আর রাত্রে 9টা থেকে 11টা, রাত্রি 9টা থেকে 11টা যদি কলকাতায় ঢোকার থাকে বা কলকাতা থেকে বেরোনোর থাকে, তাহলেও বলবো যে প্ল্যানটা একটু এদিকে নয় ওইদিকে করুন। কারণ তা নাহলে প্রচন্ড জ্যাম হয়। এই টাইমটা তো প্রচন্ড জ্যাম হয় এই রাস্তাটায়। তো আমার ইচ্ছা আছে এরপরে একদিন 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসবো, কারণ 34 নম্বর জাতীয় সড়ক দিয়েও প্রচুর ট্রাক আসে যারা বারাসাত হয়ে কলকাতার দিকে ঢোকে। ওই রাস্তাটায় এই টাইমে কি অবস্থা হয় সেটা জানার। বারাসাতের আগে বেশ কিছুটা রাস্তা খারাপ, তো আমাকে আবার ওখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরতে হতো। অনেকটা হচপচ, যেহেতু আমি কলকাতার একদম পুরো সাউথে আসবো, গড়িয়ায় আসবো। তো যার জন্য এটা খুব সমস্যা। আমি ওই রাস্তা দিয়ে ওই জন্য আসিনি। এই রাস্তা দিয়ে ভেবেছিলাম এতটা দেরি হবে বুঝতে পারিনি। 8টা ম্যাক্সিমাম 8:30 হবে ভেবেছিলাম, কিন্তু সেই জায়গায় যে 10:30 হয়ে যাবে, মানে জাস্ট এক্সট্রিম হয়ে গেছে। আজকে অফিসে প্রচুর লেট হয়ে গেছে। তো জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবেন, কারণ তা নাহলে কিন্তু জ্যামে ফাঁসবেন। আর এই রাস্তাটায় প্রচন্ড জ্যাম হচ্ছে এখন। যে রাস্তা দিয়ে আজকে আমি এসেছি, এই রাস্তায় প্রচন্ড জ্যাম হচ্ছে। আমি মোটামুটি 6 মাস ধরে তো দেখছি প্রচন্ড জ্যাম হচ্ছে। তবে রাস্তাটা যেভাবে তৈরি করার প্ল্যানিং চলছে, রাস্তাটা তৈরি হয়ে গেলে তখন কিন্তু এই রাস্তায় গাড়ি চালানোর মজা আসবে। তো যাই হোক, যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত একটু তো অসুবিধা আমাদের পড়তে হবে, কিছু করার নেই। যখন হয়ে যাবে তখন এনজয় করব। তো এই ছিল আপনাদের বলার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছি সেটা কি বলতে চাইলাম। তাই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে কি, আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে আজকে সারাটা দিন। সকাল থেকে একদম পুরো মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।